দেওয়া যা কিছু নির্দিষ্ট ভাগ্য লিপি, এটার উপর সবাইকে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আমার সিদ্ধান্ত না মানে কেউ, আমার নেয়ামতের শুকর গুজার না করে, আমার পক্ষ থেকে দেওয়া বালা মুসিবত কেউ সহ্য করতে না পারে, তাহলে আমি ছাড়া অন্য কোনো রব তালাশ করুক সে। আমরা কিভাবে বিপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করব, তিনি একটা হাদিস সেখানে আনছেন। সে হাদিসটা হলো যে ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মান লাম ইয়ারদা বিকদাই ওয়া লাম ইয়াশকুর আলা নি'মাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়াতলুব রাব্বা সিওয়াই। উনি বলতেছেন যে অবশ্যই ইন্নী আনাল্লাহ, আমি তোমাদের আল্লাহ, আমি একমাত্র আল্লাহ। এটা একটা সত্য বাস্তব। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। কি করতে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাম ইয়ারদা বিকদাই, ভাগ্যলিপির উপরে, মানে আমাদের যে কদা, আমাদের যে তাকদীর, আমাদের যে বিভিন্ন বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, তিনি বলছেন এটা আমার সিদ্ধান্ত যে ওয়ালাম ইয়াশকুর আলা নি'মাই, যারা আমার নিয়ামত পাবার পরে যারা শুকর গুজার করে না, আর ওয়ালাম ইয়াসবির আলা বালাই, যারা আমার দেওয়া বিপদ আপদ পরীক্ষা ধৈর্য ধারণ করে না, তারা আমার দেওয়া সিদ্ধান্ত ভাগ্যলিপির উপর সন্তুষ্ট না থাকে, আমি যা সিদ্ধান্ত তার উপর যারা সন্তুষ্ট না থাকে, কি করে তাদের কি করেছে ফালইয়াতলুব রাব্বা সিওয়াই, তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন আমি ছাড়া অন্য কোন রব প্রভুকে সন্ধান করিয়া লয়, তালাশ করিয়া লয়। ইন্নালিল্লাহ। আমার দেওয়া যা কিছু নির্দিষ্ট ভাগ্যলিপি, এটার উপর সবাইকে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আমার সিদ্ধান্ত না মানে কেউ, আমার নেয়ামতের শুকর গুজার না করে, আমার পক্ষ থেকে দেওয়া বালা মুসিবত কেউ সহ্য করতে না পারে, তাইলে আমি ছাড়া অন্য কোনো রব তালাশ করুক সে। এজন্যই মহামনীষী, মহাবুজুর্গ, আউলিয়া ইকরাম, তরিকতের পথের মহান বুজুর্গরা এই হাদিসের ভাব গম্ভীর্য সতর্কতার সাথে এরা চিন্তা করতেন আর বলতেন এই পৃথিবীতে যত সম্মান, উঁচু মান, সম্মান সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাব। এই জন্য আমাদেরকে আমরা আমিত্ব খতম করে দিয়ে একমাত্র রবের জন্য তৈরি হইতে হবে।